হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমার পিছনে যে নৌকাগুলো দেখতেছেন, আমি এখন বর্তমানে আছি ইনানি, কক্সবাজার ইনানিতে আছি। আসলে কি এই ইনানির যে বিচটা আছে এটা দেখার মতো অনেক সুন্দর একটা জায়গা। তো আমি এখানে আসলাম, আসার পরে চিন্তা ভাবনা করলাম যে একটা ছোটখাটো একটা ব্লগ করি, সবাইকে ইনানি জায়গার যে টুরিস্ট প্লেসটা আছে এটা একটু সবাইকে ঘুরে দেখা দিই। আমার পিছনে যে নৌকাগুলো দেখতেছেন, এই নৌকাগুলো দিয়ে হচ্ছে কক্সবাজারে এই সমুদ্র সৈকতের ভিতরে তারা মাছ ধরে। আসলে নৌকাগুলো কিন্তু দূর থেকে অনেকই বড় লাগে, কিন্তু কাছে আসলে দেখতেছি যে অনেকই ছোট। আমি ফার্স্টে মনে করছি নৌকাগুলো অনেক বড়, কিন্তু এখানে আমি আপনাদের পিছের ক্যামেরা একটু দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আসলে এই যে নৌকাটা দেখেন, এই নৌকাটা কিন্তু একেবারে ছোট একটি নৌকা, সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি করা। তো এটা বিশেষ করে যখন সাগরে যায় তখন আমরা মানে দূর থেকে দেখি, তখন অনেক ছোট লাগে, কিন্তু আসলে আমি এখন বাস্তবে দেখতেছি, কাছ থেকে দেখাটা মানে নৌকাগুলো একেবারে ছোট। দেখেন আমার পিছনে কিন্তু অনেকগুলো নৌকা আছে। আসলে আমরা মনে করি নৌকাগুলো অনেক বড়, কিন্তু আমরা কাছ থেকে যখন আমি নিজেই বাস্তবে যখন কাছ থেকে দেখতেছি নৌকাগুলো একেবারে ছোট। আপনাদের একটু আমি জুমতে দেখাই, দেখেন এই যে একটা নৌকা, কিন্তু নৌকাগুলো কিন্তু মাথার যে দুই সাইডে যে মাথাগুলো অনেক উপরে, মানে এত চিকন, মানে এটা যেহেতু আমি জুমটা দেখাইতেছি। তো আসলে এই নৌকাগুলো অনেক ছোট। এই নৌকা দিয়ে দেখা যাচ্ছে এই যে সাগরের যে মাঝখানে গভীরে তারা যায় দেখা যাচ্ছে এখানে তারা মাছ ধরতে যায় এই নৌকাগুলো দিয়ে। আসলে কি এই নৌকাগুলো কিন্তু দেখেন বাস্তবে কিন্তু অনেক ছোট, কিন্তু যাই হোক এখন বর্তমানে আমি আছি ইনানিতে। ইনানি যে টুরিস্ট প্লেসটা আমি এটা আপনাদের পুরোপুরি ঘুরে দেখাবো। তো আপনারা আমার সাথে পুরো ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমার ফলো করবেন, আর অবশ্যই একটি লাইক করবেন। কেন দেখা যাচ্ছে একটা লাইকের কারণে দেখা যাচ্ছে এই ভিডিওটা আপনি লাইক করলে দেখা যাচ্ছে আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের কাছে যাবে। অবশ্যই ভিডিওটা শেয়ার করবে, শেয়ার করলে দেখা যাচ্ছে তারাও আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারা দেখতে পারবে। আচ্ছা, এটা হচ্ছে ইনানি যে টুরিস্ট প্লেসটা, পুরো প্লেসটা আজকে আমরা আপনাদের ঘুরে দেখাবো। তারপরে দেখা যাচ্ছে এই যে খালি যে জায়গাগুলা, মাঠগুলা, তো এই গাড়ি রাখে সবাই এখানে। দেখা যাচ্ছে যারা পার্সোনাল গাড়ি নিয়ে আসে তারাও এখানে এই গাড়িগুলো রাখে, যারা ভাড়া নেয় তারাও এখানে রাখে। এটা হচ্ছে গাড়ি রাখার প্লেসটা এখানে। তো এটার ওই পাশে দেখা যাচ্ছে অনেক দোকানপাট আছে, তো সেই দোকানপাটে আমরা এখন যাব। তো আমাদের সাথেই থাকেন। আর দ্বিতীয় কথা হচ্ছে এই দেখেন বাস্তবে আমি আপনাদের দেখাই নৌকাগুলো। আসলে এই নৌকাগুলো দেখেন বাস্তবে কাছে থাকলে দেখলে বোঝা যায় একেবারে ছোট নৌকা। এই নৌকাগুলো দিয়ে দেখা যাচ্ছে গভীরে যে মাছ ধরে, কিন্তু আমরা তো দূর থেকে দেখি, দূর থেকে মনে হয় অনেক বড়, আসলে এইগুলো অনেকই ছোট। যাই হোক এখানে দেখেন, এখানে ছোট ছোট মোটর গাড়িগুলো আছে। এই গাড়িগুলো কিন্তু আমাদের বাংলাদেশে সব জায়গায় দেখা যায় না, কক্সবাজারে আসলে দেখা যায় এই গাড়িগুলা। আমি একদম সিটিতে যখন ছিলাম তখন এই গাড়িগুলো অ্যাভেলেবেল ওখানে পাওয়া গেছে, কারণ দেখা যাচ্ছে ওখানে পাহাড়ে উঠতে গেলে এই গাড়ি লাগে, প্লাস ঘোড়া দিয়ে বেশিরভাগ চলাচল করে। তো এই গাড়িগুলো ঢাকা শহর মানে খুবই কম দেখা যায়, কক্সবাজার আসলে বেশি দেখা যায়। এটার পাশাপাশি দেখা যাচ্ছে এখানে অনেক দোকানপাট আছে, অনেক গাড়ি ঘোড়া এখানে রাখছে। যেহেতু এখন প্রায় সন্ধ্যার কাছাকাছি, যে সন্ধ্যা হয়ে গেলে দেখা যাচ্ছে পরবর্তীতে মানে এই এখন বর্তমানে যে ভিউগুলো আমরা দেখতে পাচ্ছি ক্যামেরার মাধ্যমে, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে এই ভিউগুলো দেখা যাবে না। কেন দেখা যাচ্ছে যখন অন্ধকার হয়ে যাবে তখন কিন্তু এরকম ক্লিয়ার থাকবে না। তো এখানে অনেক দোকানপাট আছে, বিশেষ করে দেখা যাচ্ছে এইখানকার যারা আছে মানে এই এলাকার স্থানীয় যারা আছে তারা এখানে অসংখ্য দোকানপাট বসাইছে, এখানে নানান ধরনের জিনিসপত্র বিক্রি করে। দেখা যাচ্ছে এখানে বাংলাদেশের প্রতিটা জেলা, বিভাগ, ইউনিয়ন পর্যন্ত লোকজন এই কক্সবাজার ঘুরতে আসে। ইনানি আসার পরে দেখা যাচ্ছে এই যে পুরোটা কিন্তু পুরোটাই বিচ, এই বিচে ঘুরতে আসে। আর এখানে কিছু দোকানপাট আছে, আপনাদের দোকানপাটও দেখাই। আর বিশেষ করে হচ্ছে এখানে কিন্তু বেশিরভাগই হচ্ছে কি আপনার এই যে ঝিনুকের যে জিনিসপত্রগুলা এগুলা বেশি এখানে বিক্রি করে। তো এটার আশেপাশে দেখেছি এই যে মেইন রাস্তা দিয়ে এখানে রাস্তা হয়। তো আমরা এই মেইন রাস্তা দিয়ে গাড়ি নিয়ে আসছি, আসার পরে গাড়িটা আমরা ওই সাইডে গাড়ি পার্কিংয়ের জায়গায় পার্কিং করছি। এখানে অসংখ্য ধরনের দোকান আছে, বেশিরভাগ হচ্ছে দেখেন এখানে বেশিরভাগই আপনাদের এই দোকানটা একটু দেখাই। এই দোকানে বেশিরভাগই দেখেন মেয়েদের আইটেম বিক্রি করে। এখানে আসলে কি মেয়েদের আইটেমগুলো বেশিরভাগ চাহিদা। এই দেখেন ঝিনুকের, দেখেন কত সুন্দর মালা। আসলে বিশেষ করে মেয়েদের আইটেম এখানে বেশি, ছেলেদের খুবই কম, ছেলেদের বলতে নাই। আর এখানে আশেপাশে দেখা যাচ্ছে আরো কিছু দোকানপাট আছে, যেমন এই যে একটা ছোট একটা মানে দোকান, এখানে দেখা যাচ্ছে চিপস, ঠান্ডা এগুলো বিক্রি করে। এটার পাশে দেখা যাচ্ছে আরো দোকানপাট আছে, এখানে দেখা যাচ্ছে ডাব বিক্রি করে। আসলে কি কক্সবাজার ডাব আমাদের ঢাকার তুলনায় বেশি একটা মানে দামে না ফারাক না। আমি একজন জিজ্ঞেস করছিলাম, তারা বলছে যে সর্বনিম্ন 140 থেকে 150 টাকা। তো ছোটগুলা এই রেট, আপনি বড় ক্ষেত্রে দেখা যাচ্ছে একটু প্রাইসটা বেশি নেয়। এখানে অসংখ্য ডাবের দোকান আছে। আসলে কি এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের এই যে সূর্যটা দেখেন, সূর্যটা এখন কিন্তু ডুবে যাবে, এই সূর্যটা দেখার জন্য আমরা এখানে আসছি। আর এখানে প্রচুর লোকজন মানে
আসছে এই সূর্যটা দেখার জন্য। এখানে একদম দেখার মতো ওরকম কিছু নাই, জাস্ট চারিদিকে সাইডে বিচের মতন এখানে লোকজন, আর চারিদিকে বালু। আর দ্বিতীয় কথা হচ্ছে এই নৌকাগুলো দেখার জন্য বেশিরভাগ এখানে লোক আসে। আর হচ্ছে এখন বর্তমানে সূর্যটা ডুবে যাবে, তো এটা আসলে কি পিছনে যে ভিউটা অনেক সুন্দর লাগতেছে আমার কাছ থেকে। তো এটার চেয়েও আরো আনকমন আমরা দেখছি ফিজিতে, কিন্তু যাই হোক আমাদের দেশের জন্য এটা আমরা মনে করি সবচেয়ে বেস্ট। তো এই সূর্যটা ডোবার জন্য মানে এখানে ডুবে যায় যখন, এই ডোবার দেখার জন্য এখানে প্রচুর লোকজন আসে দূর দূরান্ত থেকে, যারা কক্সবাজার ঘুরতে আসে। তো আমি তো ফার্স্ট টাইম এখানে প্রথম আসা, যাই হোক। আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে দেখেন পুরো কুতুম, এখানে যে এখন তো প্রায় ভাড়ার দিকে ভাড়া দেখা যাচ্ছে, যখন জোয়ার আসে এখানে পানি থাকে, এখন যেহেতু পানি নেই, যেহেতু ভাড়ায় পানি দূরে চলে যায়। এখানে প্রচুর লোকজন, দেখেন এখানে প্রচুর লোকজন। আর এখানে দেখেন পিছনে যে ঝাউ গাছগুলো আছে, এই ঝাউ গাছগুলো এখানে এই ঝাউ গাছগুলো দেখার জন্য লোকজন আসে। তো বিশেষ করে এখানে লোকজন দেখা যায় এই নৌকাগুলো দেখার জন্য আসে, এখানে যে নৌকাগুলো আছে নৌকাগুলো দেখার জন্য আসে। দেখতেছেন এই পিছনে যে ঝাউ গাছগুলো আছে, এই গাছগুলো দেখার জন্য এখানে আসে। আর সবচেয়ে মজার বেস্ট ভিউ হচ্ছে সূর্যটা, যখন সূর্যটা ডুবে যাবে, দেখেন সূর্যটা একদম অনেক নিচে চলে আসছে, আস্তে 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 এটা নিচে চলে যাবে। নিচে চলে গেলে দেখা যাচ্ছে তখন অন্ধকার হয়ে যাবে, মানে সন্ধ্যা হয়ে যাবে। তো এটা সন্ধ্যার আগে আগে এটা হয়। আর এখানে দেখা যাচ্ছে অনেক লোক, দেখেন এখানে কিন্তু বিচে অনেক লোক আছে, দেখা যাচ্ছে কেউ ঘোরে, কেউ দেখা যাচ্ছে যে আপনার ছোট বাচ্চারা আছে, বাচ্চাদের ঘোরায়, দেখা যাচ্ছে ছোট জিপ গাড়িগুলো আছে। আসলে এই জিপ গাড়িগুলো একদম এই কক্সবাজারে বেশি দেখা যায়। আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা যখন ফিজিতে একটা জায়গা আছে, জায়গার নাম হচ্ছে ভাইভাই এরিয়া। তো সেই ভাইভাই এরিয়া মানে অনেক উপরে, আসলে ফিজি দেশটা ছিল পৃথিবীতে সবচেয়ে আমার মনে হয় উপরে। কিন্তু দেখা যাচ্ছে আমরা যখন হ্যাপি নিউ ইয়ার সময় পালন করছি, ফার্স্টে হ্যাপি নিউ ইয়ার পালন হইতো নিউজিল্যান্ড থেকে, নিউজিল্যান্ড পরে হচ্ছে ফিজি। যখন নিউজিল্যান্ডে হ্যাপি নিউ ইয়ার পালন হইতো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে নিউজিল্যান্ডের পরে ফিজি হইতো। এটা আমার বাস্তবে দেখা, সেই জন্য আমি বলতেছি। হয়তো যারা ফিজি আছেন, নিউজিল্যান্ড আছেন, তারা অবশ্যই এটা বিষয়ে জানেন। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তো ফিজি অনেক উপরে, পৃথিবীর অনেক উপরে, সাগরের যেহেতু মাঝখানে, সেখানে দেখা যাচ্ছে সূর্যটা, ওখানে গরমটা লাগার কারণ হচ্ছে ওখানে সূর্যটা অনেক নিচে থাকে, সেই ক্ষেত্রে গরম প্রচুর থাকে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যখন ওই ভাই পাহাড়ে গেছিলাম, এই পাহাড়ের মানে ওটার সময় আমরা এই জিপ গাড়িগুলো দেখছি। তো এই জিপ গাড়িগুলো দেখুন, এখানে সবাই জিপ গাড়িগুলো ভাড়া নিয়ে দেখা যাচ্ছে পুরো জায়গাটা এরকম করে রাউন্ড করে ঘুরে। তো এটাও একটা লিমিট দেওয়া আছে, সেই লিমিট অনুযায়ী তারা টাকা নেয়। তো আর এইখানে যে পিছনে যে ঝাউ গাছগুলো আছে, এই ঝাউ গাছগুলো দেখার জন্য এখানে লোক আসে। আর সবচেয়ে বেস্ট আমার কাছে মনে হয়েছে এই নৌকাগুলো আসলে এই যে ব্রিজটা দেখতেছেন, ব্রিজটা দিয়ে মানে হাতের ডাইন সাইডে টেকনাফ গেছে, আর হাতের বাম সাইডে কক্সবাজার সদর মানে সিটির দিকে গেছে। এই পাশ দিয়ে যে রোডটা গেছে, দেখেন এটাতে পুরাটাই হচ্ছে আপনার কক্সবাজার যাওয়ার যে রাস্তাটা এটা। আর এখানে প্রচুর এখন বর্তমানে যেহেতু পানি কম, ভাটা লেগে গেছে, সেক্ষেত্রে পানি গভীরে চলে যেতেছে। আর এখানে বিচে অনেক লোকজন আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যাই হোক, বেস্ট হচ্ছে এই পিছনে যে সূর্যের আলোটা, এটা একদম দেখার মতন। কেন দেখা যাচ্ছে এইটা দেখার জন্য এখানে আসে সবাই। আমরাও চলে আসছি, আমাদের এটি লাস্টে ঘোরা, এটা ঘোরা হয়ে গেল। আমরা এখান থেকে কক্সবাজার শহরে চলে যাবো। ওখানে আমাদের হোটেল আছে, যে হোটেলে আমরা উঠছি সেই হোটেলে যাব। হোটেল থেকে আমাদের ওখান থেকে যে আমাদের ব্যাগ যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে আজকে রাত্রে রওনা দিব। যাই হোক, যারা কক্সবাজার আসবেন আমি সবাইকে সাজেশন করবো, এখানে আসলে দেখা যাচ্ছে সন্ধ্যার আগে আসবেন। সন্ধ্যার আগে আসলে দেখা যাচ্ছে এখানে এই সূর্যটা দেখতে পারেন, এটা অনেক ভিউ, অনেক দেখার মতন একটা জায়গা প্লেস। আর এখানে কিন্তু অন্য কিছু দেখার জায়গা নেই। এখানে দেখা যাচ্ছে এই সূর্যটা, এই যে নৌকাগুলা, এই নৌকাগুলো দেখা যায়। আর এখানে দেখা যাচ্ছে এই ঝাউ গাছগুলা, এগুলো মূলত দেখার জন্য আসে। আর এখানে দেখা ছোটখাটো দোকানপাট আছে, তো দোকানপাটের এগুলো তো অ্যাভেলেবেল সব জায়গায় থাকে কক্সবাজারে। আর বিশেষ করে হচ্ছে এখানে ছবি তোলে, দেখা যায় ভালো ক্যামেরা যারা না নিয়ে আসে তারা দেখা যাচ্ছে এখানে আপনার ডিএসএল ক্যামেরা অনেকজনে ভাড়া দিয়ে দেখা যায় সেই ছবিগুলো তুলতে পারে। তো সেই ছবিগুলো দেখা যাচ্ছে আপনার একটা ছবি তুলে 5 টাকা নেয়। আর দেখা যাচ্ছে যদি বাচ্চা নেন, আর যদি বাচ্চা না নেন লিমিট 4 টাকা 3 টাকা নেয়। তো এটা ভালোভাবে আপনারা দামাদামি করে নেবেন, দেখা যাচ্ছে না হলে পরবর্তীতে দেখা যাচ্ছে নিজেরা সমস্যা করতে হবে। কেন দেখা যাচ্ছে আপনি 50টা ছবি তুলে মানে উড়াধুরা ছবি তুলে দিব, দেখা যাচ্ছে সেক্ষেত্রে আপনি পুরোটাই টাকা দিতে হবে, তো সেক্ষেত্রে আপনার লস। আসলে এই যে পিছের যে ভিউটা, এটা অসাধারণ ভিউ। যাই হোক, পুরোপুরি আপনাদের ভিডিওর মাধ্যমে বিস্তারিত বলে দিলাম এখানকার পরিবেশটা। যেহেতু এখন বৃষ্টি আসতেছে, হালকা হালকা বৃষ্টি পড়তেছে, যে
আমরা হয়তো চলে যাবো এখান থেকে। বিশেষ করে হচ্ছে দেখেন এখানে পুরো বীজটা দেখেন, এখানে একদম বালুর বীজ। এই বীজটা এই সূর্যটা দেখার জন্য এখানে লোকজন আসে। এই দেখেন পিছনে দেখে, এখন যেহেতু ক্যামেরার জন্য বুঝতে পারতেছি না যে আপনারা বুঝতেছেন না যে আসলে সূর্যটা দেখতে কিরকম, কিন্তু যখন আপনি আমার মতন বাস্তবে দেখবেন তখন আপনি বুঝতে পারবেন আসলে এটা জিনিসটা কিরকম। যাই হোক, অনেকই কথা বললাম আর ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। বিশেষ করে যারাই আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজে আমাকে ফলো করবেন, আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন আমাকে সাজেশন করবেন, আমি চেষ্টা করবো ওইসব ধরনের ভিডিও আপলোড করার জন্য। আর বিশেষ করে হচ্ছে যারা এখনো আমার ফেসবুক পেজে ফলো করেন অবশ্যই একে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে আবার কোনো এক নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।